সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক চমৎকার রাষ্ট্র মদিনাবাসীকে উপহার দিয়েছিলেন, যেই রাষ্ট্রের মানুষগুলো দরজা খোলা রেখে ঘুমাতো, চোর ভেতরে ঢোকার ভয় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইসলামিক রাষ্ট্র গঠন করলেন। নবীজি ধরেন 10 থেকে 11 বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 2 বছর। তাহলে 10 আর 2 কত হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। হযরত ওমরের শাসন আমলের মাঝামাঝি সময়, তার মানে ধরেন 5, 12 আর 5 কত হলো? 17 বছর নবীজি পদ্ধতিতে কোরআনী শাসনে মদিনার দৃশ্য এমন ছিল যে মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো, দেওয়ার লোকের অভাব ছিল না, দিবে কাকে, নেওয়ার লোক ছিল না। আমাদের দেশে শুধুমাত্র কোরআনী শাসন না থাকার কারণে, শুধুমাত্র ইসলামী অর্থনীতি না থাকার কারণে ব্যাপারটা এমন হয়েছে, আমাদের বাংলাদেশের সম্পদ কম না। বর্তমান সিস্টেম, ইসলামিক সিস্টেম বাদ দিয়ে যদি অর্থনীতি পরিচালনা করেন, সে অর্থনীতিতে 18 কোটি মানুষের মধ্যে অর্থশালী বানানোর ফিকির করা হয় সর্বোচ্চ 18 জনকে। কতজনকে? ইসলামের থিওরি হলো 18 কোটি মানুষকে স্বাবলম্বী করার ফিকির করো। আর ইসলাম বাদ দিয়ে যত তন্ত্র আছে, সব তন্ত্র যদি হিসাব করেন, তো বাংলাদেশের সিচুয়েশনে 18 কোটি মানুষের মধ্যে অর্থশালী কয়জন হলো? 18 জন। যদি আরো একটু বাড়িয়ে দেন তাহলে 180 জন। যদি আরো বাড়ান তাহলে 1800 জন। এর চেয়ে বেশি অর্থশালী হওয়ার সুযোগ নেই। সর্বোচ্চ 1800 জন যদি বিত্তশালী হয়, তাহলে বাকি 18 কোটি ধরে নিলাম। 18 লাখ খুব বেশি না, কথা বলে না? 18,000 খুব বেশি না। বাকি 18 কোটি মানুষ ভিক্ষা করে খাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায়। বর্তমান সময়টা অত্যন্ত কঠিন মুহূর্ত যাচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ দীর্ঘ 17 বছর ধরে যারা এদেশের মানুষকে চুষে খেয়েছে, আজকের 10টা ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে। গোটা বাংলাদেশে অভাব দেখা দিয়েছে। এই অভাব থেকে উত্তরণের পথ আল্লাহর কোরআন বলছেন 2টা। আল্লাহ বলেন, আসমান ও জমিনের বরকতের দরজাগুলো খুলে দেওয়া হবে যদি 2 গুণ অর্জন করতে পারো। 1 নম্বর যদি ঈমান আনতে পারো, 2 নম্বর যদি তাকওয়া অর্জন করতে পারো। 2 গুণ যদি কোনো এলাকার মানুষ গ্রহণ করতে পারে, রব্বে করিমের ওয়াদা, আসমান ও জমিনের সব বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। আমরা এই দেশকে 53 বছর ধরে চেষ্টা করেছি ডিজিটাল বানানো। বিশেষ করে কিছুদিন আগে যারা পালিয়েছে, এরাও বহুবার আমাদেরকে শুনিয়েছে এ দেশ ডিজিটাল বানাবে। আসলে কি পেরেছে? কিন্তু আজ থেকে 1450 বছর আগের কথা শোনাই, যেই যুগে ইন্টারনেট ছিল না, টেলি যোগাযোগ ছিল না, ফ্যাক্স ছিল না, ভিডিও ক্যামেরা ছিল না, ব্যাংকিং লেনদেন এত সুবিধা ছিল না, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক চমৎকার রাষ্ট্র মদিনাবাসীকে উপহার দিয়েছিলেন, যেই রাষ্ট্রের মানুষগুলো দরজা খোলা রেখে ঘুমাতো, চোর ভেতরে ঢোকার ভয় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইসলামিক রাষ্ট্র গঠন করলেন। ইসলামিক রাষ্ট্র গঠন করেছেন। নবীজি ধরেন 10 থেকে 11 বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন কত বছর? 10 বছর। ধরে নেন আলোচনার সুবিধার্থে, কত বছর? নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 2 বছর। তাহলে 10 আর 2 কত হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। হযরত ওমরের শাসন আমলের মাঝামাঝি সময়, তার মানে ধরেন 5, 12 আর 5 কত হলো? 17 বছর নবীজি পদ্ধতিতে কোরআনী শাসনে
মদিনার দৃশ্য এমন ছিল যে মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো, দেওয়ার লোকের অভাব ছিল না, দিবে কাকে নেওয়ার লোক ছিল না। আমি আমার আলোচনা বোঝানোর জন্য এটা বলি, আমাদের দেশে শুধুমাত্র কোরআনী শাসন না থাকার কারণে, শুধুমাত্র ইসলামী অর্থনীতি না থাকার কারণে ব্যাপারটা এমন হয়েছে, আমাদের বাংলাদেশের সম্পদ কম না, সম্পদ কম না। বর্তমান সিস্টেম, ইসলামিক সিস্টেম বাদ দিয়ে যদি অর্থনীতি পরিচালনা করেন, সে অর্থনীতিতে 18 কোটি মানুষের মধ্যে অর্থশালী বানানোর ফিকির করা হয় সর্বোচ্চ 18 জনকে। কতজনকে? ইসলামের থিওরি হলো 18 কোটি মানুষকে স্বাবলম্বী করার ফিকির করো। ইসলামের থিওরি কি বলেন? 18 কোটি মানুষকেই স্বাবলম্বী করার ফিকির করো। আর ইসলাম বাদ দিয়ে যত তন্ত্র আছে, সব তন্ত্র যদি হিসাব করেন তো বাংলাদেশের সিচুয়েশনে 18 কোটি মানুষের মধ্যে অর্থশালী কয়জন হলো? 18 জন। যদি আরো একটু বাড়িয়ে দেন তাহলে 180 জন, যদি আরো বাড়ান তাহলে 1800 জন। এর চেয়ে বেশি অর্থশালী হওয়ার সুযোগ নেই। সর্বোচ্চ 1800 জন যদি বিত্তশালী হয়, তাহলে বাকি 18 কোটি ধরে নিলাম। 18 লাখ খুব বেশি না, কথা বলে না। 18,000 খুব বেশি না। বাকি 18 কোটি মানুষ ভিক্ষা করে খাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায়। যা আপনার পরিবারের সদস্য 50 জন, সব মিলিয়ে ভাই, ভাতিজা, দাদা, চাচা সব মিলিয়ে পরিবারের সদস্য কত? 50 জন সদস্যের মধ্যে সবার গড়ে ইনকাম হচ্ছে 5,000 টাকা করে। আপনি একা ব্যক্তির ইনকাম 50,000 টাকা। বুঝেন ভালো করে, সবার গড়ে ইনকাম কত? 5,000। আপনার ইনকাম কত? 50,000। এটা ভালো না এইটা ভালো যে সবার গড়ে ইনকাম 10,000? সবার যদি গড়ে 10,000 ইনকাম হয়, তাহলে মাস শেষে গোটা পরিবারের গড় ইনকাম গিয়ে দাঁড়ায়, মোট ইনকাম দাঁড়ায় 5 লক্ষ। কিন্তু যদি আপনার একার 50,000 ইনকাম আর সবার গড়ে ইনকাম 5,000, মাস শেষে কত দাঁড়ালো? 2.5 লাখ। আর আপনার 50, 3 লাখ। আপনি কত কমে আছেন? বুঝতেছেন না মনে হয়। আপনি কত কমে আছেন? এটাই হচ্ছে ইসলামিক থিওরি। ইসলামের অর্থনীতির থিওরি আর বর্তমান থিওরির মধ্যে পার্থক্য এটা। ইসলামের অর্থনীতি যদি হতো, আমার বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যেকে ব্যবসা করার সুযোগ পেত, চাকরি করার সুযোগ পেত, খ্যাত খামার করার সুযোগ পেত, বেকার যুবক থাকতো না, বেকার মানুষ এই দেশে থাকতো না। 18 কোটি মানুষ যদি প্রতিদিন 1 টাকা করেও ইনকাম করতো, 1 টাকা করেও যদি ইনকাম করতো, পার হেড যদি 100 টাকা করেও ইনকাম করতো, বাংলাদেশের কোষাগারে 1800 কোটি টাকার ইনকাম প্রতিদিন হতো। কিন্তু বর্তমান চিত্র কি দাঁড়িয়েছে? 18 জনের ইনকাম আছে 50,000 কোটি, 30,000 কোটি, 20,000 কোটি। বাকিদের ইনকাম নাই, কেউ বেকার হয়ে ঘুরতেছে। উন্নতি সম্ভব না। সম্ভব যে না, এর বাস্তব উদাহরণ 2024। স্বাধীন হয়েছে এদেশ 53 বছর হয়ে গেল। এদেশ স্বাধীন হওয়ার পর থেকে এদেশ কোরআন দিয়ে শাসন করা হয়নি। কথা বলে না কেন? এদেশ ইসলামের আইন আর কানুন অনুযায়ী শাসন করা হয়নি। এদেশের যারা ক্ষমতায় ছিল অধিকাংশ দাড়িওয়ালা, টুপিওয়ালা, চোপ্পাওয়ালা, আল্লাহ বিরোধী দিনদার মানুষ ক্ষমতায় ছিল না। যে কারণে চিত্র আমরা এটা দেখলাম যে নেতারা এক একজন কলা গাছ হয়ে যাচ্ছে বলে বলে আঙ্গুল থেকে, আর এদেশের জনগণগুলো দিন দিন বড়েই যাচ্ছে। ঠিক কিনা বলেন? সুতরাং আজকে আমরা এক কথা বলতে পারি, আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামীর দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আমরা স্বৈরাচার মুক্ত করেছি, তার মানে এই নয় আমরা স্বৈরাচার মুক্ত করেছি, জালিম মুক্ত করেছি। সুতরাং আগামীর দিনের এই বাংলার দেশ উলামায়ে কেরামদের দ্বারা পরিচালিত হবে,
মাদ্রাসা দ্বারা পরিচালিত হবে, মসজিদ থেকে পরিচালিত হবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, উলামায়ে কেরাম নেতৃত্বে থাকবেন। তৈয়ার কারা কারা দুহাত উঁচু করে আল্লাহর রাস্তায়। এজন্য ছোট্ট একটা কথা মাঝখানে বলি, স্বৈরাচারের মাথা চলে গেছে, আমাদের মনের স্বৈরাচার আজ থেকে বাদ দিতে হবে।